আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমরা কোন ক্লাসে পড়ো? সবাই ক্লাস 3-তে? তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জ্যামিতি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব, শিখবো, বুঝছো? আচ্ছা, আজকে আমরা জ্যামিতির চতুর্ভুজ সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে আমি দিব। ধারণা দেওয়ার আগে তোমরা কি চতুর্ভুজ সম্পর্কে কেউ কিছু বলতে পারবা? আচ্ছা, প্রথমে তুমি বলো তো, চতুর্ভুজ কী ধরনের হতে পারে? চারটে কোণ এবং চারটে বাহু থাকবে। আচ্ছা, এবার তুমি বলো তো, কি চতুর্ভুজে কি কি থাকে? চারটা বাহু, চারটে কোণ। আচ্ছা, মিষ্টি, চতুর্ভুজে কি কি থাকে? চারটে বাহু, চারটে কোণ। তুমি বলো তো। চতুর্ভুজের চারটা বাহু, চারটা কোণ থাকে। তুমি বলো তো। চতুর্ভুজের চারটা বাহু, চারটা কোণ থাকে। কোণ থাকে। আচ্ছা, তাহলে চতুর্ভুজের চারটে বাহু, চারটে কোণ। চতুর্ভুজ অর্থ কি বলো দেখি? আব্দুল্লাহ বলো দেখি, চতুর্ভুজ অর্থ কি? চতুর্ভুজ অর্থ চার বাহু। আচ্ছা, তোমরা কি কেউ চতুর্ভুজ তৈরি করে দেখাতে পারবা? কে কে দেখাবা? হাত তোলো দেখি। আচ্ছা, প্রথমে আব্দুল্লাহ তার দলকে নিয়ে আসার জন্য বলছি। আচ্ছা, আব্দুল্লাহ তুমি কিভাবে চতুর্ভুজ তৈরি করবা দেখাও দেখি। এটা ওকে দাও আপাতত। তোমরা কথা বলো না, সবাই মনোযোগ সহকারে দেখো কিভাবে ও চতুর্ভুজ তৈরি করে। আচ্ছা, এখন তুমি চতুর্ভুজ তৈরি করে দেখাও। আচ্ছা, এটা কি হলো? চতুর্ভুজ। আচ্ছা, আব্দুল্লাহ বলো তো, কি কারণে চতুর্ভুজ হলো? চারটা বাহু আছে, চারটা কোণ। বাহু চারটা, কোনটা কোনটা দেখাও তো। এটা বাহু, চারটা লাঠির চারটা বাহু। আর কোণ? জি, এটা। আচ্ছা, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো চতুর্ভুজ? আচ্ছা, সবাই একটা হাততালি দাও। এবার তোমরা দাঁড়াও, লাইনে দাঁড়াও। এবার মেয়েদের মধ্য থেকে তোমরা যাও দিকে, মেয়েদের মধ্য থেকে একজন আসো। তুমি আসো, তুমি তোমরা যাও। আমি ভাঙতে পারি না তো। ভাঙ্গো ভাঙ্গো ভাঙ্গো, সমান করে বা সমান করে ভাঙ্গো। সমান করে ভাঙ্গো। একে কথা বলো না, সবাই দেখো। আর একটা ভাঙ্গো। শারমিন, তোমার দলকে নিয়ে তুমি চতুর্ভুজ তৈরি করো। চতুর্ভুজ তৈরি করছো? আচ্ছা, এবার ওখান থেকে তোমরা এটা কি তৈরি করছো? কি কারণে চতুর্ভুজ হয়েছে? আচ্ছা, তুমি বলো তো, এই চারটে কোণ কোনটা কোনটা? আচ্ছা, তুমি বলো তো, কোনটা কোনটা বাহু? হাত দিয়ে দেখো ভালো করে।
বাহু। আচ্ছা নুসরাত বলো দেখি কোনটা কোনটা কোন। আচ্ছা তোমরা কি চতুর্ভুজ সম্পর্কে বুঝতে পারছো? তাহলে চতুর্ভুজ কাকে বলে তুবা বলো দেখি। চারটি বাহু চারটা কোণ চারটি বাহু এবং চারটে কোণ থাকলে আমরা চতুর্ভুজ তৈরি করতে পারবো। তো আজকে তোমাদের ক্লাস কেমন লাগলো? ভালো। তোমরা কি চতুর্ভুজ বুঝতে পারছো সবাই? সবার জন্য হাততালি। ধন্যবাদ।